দুটি সাগর বা নদীর মিলনস্থলে পানি একসাথে না মিশে বরং আলাদা আলাদাভাবে পরস্পর পাশাপাশি চলছে বলে মনে হয়। কেন মেশে না দুই নদী বা সমুদ্রের পানি? বিজ্ঞান কি বলে? তবে এটি কি কোনো অস্বাভাবিক নাকি কোনো অলৌকিক ঘটনা? আল কোরআন কি বলে? এই নিয়েও কিন্তু বিস্ময়ের শেষ নেই। এখানে গেলে সবার একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, আর তা হলো এখানে পানি মিলছে না কেন? প্রিয় দর্শক, আজ জানাবো কেন আলাদা নদী বা সমুদ্র এক স্থানে মিলিত হলেও তাদের পানি মিশে যায় না। বাংলাদেশের চাঁদপুরে তিন নদীর মোহনায় গেলে দেখা যায় এখানে তিনটি নদী এক জায়গায় এসে মিলিত হলেও এর পানি মিশছে না। উল্টো একই স্থানে চোখে পড়ে আলাদা রঙের পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু খালি চোখে সেই পানিকে আলাদা আলাদাভাবেই বইতে দেখা যাচ্ছে। মহাসাগরের মিলনস্থলে দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হচ্ছে, কিন্তু মিলছে না। পরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়, যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায় বা মিশতে সময় নেয়, কিংবা একেবারেই মিশে না। এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটা সেই দুটি তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা, ঘনত্ব, প্রবাহের হার, প্রবাহের দিক, খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ, রাসায়নিক গঠন ইত্যাদি। এই পার্থক্যগুলো যত বেশি হবে, তারল্যের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে। আর ঠিক এই কারণেই পাশাপাশি প্রবাহিত হলেও পানি না মেশার বিষয়টি সবার নজরে আসে। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আলাস্কা উপসাগর। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর, যেখানে প্রশান্ত মহাসাগরের পানি ও আলাস্কার উপসাগরের পানি মিশ্রণ ঘটে না। দুই সমুদ্রের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যায়, আর এর পেছনের কারণ আলাস্কা থেকে আসা পানি মূলত বেরিং ও মালাস্পিনা নামে দুটি প্রধান হিমবাহ থেকে গলে আসা উৎস। সেই পানির তাপমাত্রা, লবণাক্ততা থাকে অনেক কম, ফলে এর ঘনত্ব কমে যায়। কিন্তু উপর থেকে আসা প্রশান্ত মহাসাগরের পানির বৈশিষ্ট্য তার উল্টো, যার ফলে দুই সমুদ্রের পানি একসাথে মিশে না। ঠিক যেমন পানির ঘনত্ব ও তার মধ্যে বিদ্যমান পদার্থের তারতম্যের কারণে এই দুই সমুদ্রের পানি মেশে না, এমন কারণেই বাংলাদেশের দুই নদী পদ্মা ও মেঘনা একই সাথে মিলিত হলেও তাদের আলাদাভাবে দেখতে পায়। কিন্তু দুই সমুদ্র বা নদীর পানি অবশ্যই মিশে, তবে সেই মেশার প্রক্রিয়াটি অত্যন্ত ধীর, যাতে আপাতত দৃষ্টিতে মনে হয় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক হচ্ছে না। দুই নদী বা সমুদ্রের পানি না মেশার পেছনে বিজ্ঞানসম্মত কারণ হল পানি, লবণাক্ততা, তাপমাত্রা এবং স্রোতের পার্থক্য, যা একটি অদৃশ্য সীমা তৈরি করে। এই পার্থক্যগুলো এমনভাবে পানিকে পৃথক করে রাখে যা তারা সরাসরি একে অপরের সাথে মেশে না, বরং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রবাহিত হতে থাকে। আল কোরআন অনুযায়ী দুটি সমুদ্র বা নদী পাশাপাশি প্রবাহিত হয় এবং তাদের মাঝে এমন এক অদৃশ্য অন্তরায় থাকে যা তাদের পানিকে একে অপরের সাথে মিশে যেতে বাধা দেয়, যেমনটি সূরা ফুরকান 25-53 আয়াতে উল্লেখ করা হয়েছে। এবং তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান 55-19-20 আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন, উভয়ের মধ্যে রয়েছে একটি বাধা, তারা একে অপরের সাথে মেশে না।
এই ঘটনাটি বাস্তবিকভাবে দেখা যায় যেখানে দুটি ভিন্ন বৈশিষ্ট্যমুক্ত পানির ধারা, যেমন মিষ্টি পানি ও নোনা পানি, বা দুটি ভিন্ন মহাসাগরের পানি একে অপরের সাথে মিশে যায় না, যা বৈজ্ঞানিকভাবেও সমর্থিত। তাফসিরগুলোতে বলা হয়েছে যে এই দুই সমুদ্র বলতে মিঠা, মিষ্টি এবং নোনা লবণাক্ততা পানি বোঝানো হয়েছে। মিষ্টি পানি সাধারণত নদী, ঝর্ণা ও কূপ থেকে আসে যা মানুষ ব্যবহার করে, আর নোনা পানি হল মহাসাগরের পানি। আধুনিক বিজ্ঞানে এটি প্রমাণিত হয়েছে যে দুটি ভিন্ন ঘনত্বের, ভিন্ন লবণাক্ততার, ভিন্ন তাপমাত্রার এবং ভিন্ন স্রোতের পানি যখন মিলিত হয় তখন তাদের মধ্যে একটি অদৃশ্য সীমা তৈরি হয়। এই সীমার কারণে তারা সরাসরি একে অপরের সাথে মিশে যেতে পারে না। এই ঘটনাটি কোরআনের একটি বৈজ্ঞানিক অলৌকিকতা হিসেবে উপস্থাপিত হয়, যা 1400 বছর আগে এমন একটি তথ্য প্রকাশ করেছিল যা সেই সময়কার মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।